সকালবেলা ঘরে এরকম রোদ দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা আমার পুরো ব্লগ জুড়েই সাথে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে একটু গরম পানি খেয়ে নিচ্ছি। আমার ইলেকট্রিক জার আছে, কিন্তু ইলেকট্রিক কেটলিটা আমি আর ইউজ করি না, কারণ আমার রান্নাঘরে খুবই কম স্পেস, মানে রাখার তেমন একটা জায়গা নেই, সেই জন্যই এটা আমি উঠিয়ে রেখেছি। সকালবেলা আমি মধু দিয়ে গরম পানি খাচ্ছি। এটা আমি অভ্যাস করছি, এটা খাওয়ার একটা অভ্যাস করছি। এটা কিন্তু পেটের জন্য খুব ভালো, যাদের অনেক গ্যাস্ট্রিক হয় তাদের জন্য। আমার ছেলে একটু পরেই চলে যাবে ও লেভেল পরীক্ষা দিতে, আজকে পরীক্ষা আছে, সেজন্য ওকে একটু পানি বোতলে দিচ্ছি। ও পরীক্ষার হলে যদি একটু পানি পিপাসা পায় তাহলে একটু পানিটা খেয়ে নিতে পারবে। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে। ওকে বিদায় দিয়ে চলে আসলাম ঘরের কাজে। অনেকগুলো কাপড় জমেছিল, বেশ 2-3 দিনের। প্রতিদিনকার কাপড় কেচে ভাঁজ করে আমি এই ঝুড়িতে রেখে দিই, সেইগুলো না আজকে জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে আমাদের গৃহিণীদের জন্য সব কাজ একই রকম, প্রতিদিনই একই কাজ করতে হয়। মানে হয়তো ভিডিওতে এক একদিন এক এক রকম কাজ দেখায়, কিন্তু প্রতিদিনই তো একই ধরনের কাজ করতে হয়। আর আমি একটু যেহেতু বাইরে একটু কমই যাই, তাই আর বাইরে যাওয়ার আর ভিডিও করা হয় না, তাই প্রতিদিনকার ওই একই কাজই দেখানো হয়। আমি খুব শখ করে ইউটিউব চ্যানেল খুলেছি, যেহেতু আমি রান্না করতে পছন্দ করি, তাই হুট করেই ইউটিউব চ্যানেলটি খুলে ফেললাম। আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই। ঘরের কাজ শেষ করে চলে আসলাম দুপুরে রান্না করতে। এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আরেক পাশে আমি ঢেঁড়স ভাজি করতে দিয়েছি, আর এই পাশে আমি মাছটা ভিজিয়ে নিচ্ছি। একটু তাড়াহুড়ো করেই রান্না করছি, কারণ আমার 2 বাচ্চা চলে আসবে, তখন তাদেরকে খেতে দিতে হবে। ব্লগে কি সুন্দর সবার রান্নাঘর থাকে, কি সুন্দর পরিপাটি করে গুছানো। আমারও খুব মাঝে মাঝে শখ হয় এইভাবেই গুছিয়ে রাখতে, চেষ্টা করি, কিন্তু সেই রকম তো আর সুন্দর হয় না, তাই না? একরকম হচ্ছে সুন্দর করে সাজানো পরিপাটি সাদা রান্নাঘরের পাশে সে পুরানো দিনের রান্নাঘর যতই আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি না কেন, সেইভাবে আর সুন্দর হয় না বা দেখায় না। তারপরেও সংসারে তো অনেক জিনিস রাখতে হয়, টুকটাক জিনিস, আর যেহেতু আমার পুরানো সংসার, আমার তো আর অল্প জিনিস দিলে তো হবে না। তবে আমার যা আছে আমি এতেই খুশি, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে রাতের সবজিটা করে রাখছি। আমার ছোট ছেলে রাতের সবজি আর পরোটা খায়, সেই জন্যই দুপুরবেলা আমি রান্না করে রাখছি। আর আমি বিকেলবেলা একটু বাইরে যাচ্ছি বাচ্চাদের জন্য টুকটাক কেনাকাটা করতে। বাচ্চাদের জন্য আমার হচ্ছে টিফিনের সব কিছুই শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে কিনে নিয়ে আসি। এই যে মার্কেটে চলে আসলাম, কত সুন্দর সুন্দর জিনিস, দামও কিন্তু অনেক সুন্দর। এই ছোট্ট একটা কড়াইয়ের দাম 3000 টাকা, মানে কি যে দাম, প্রত্যেকটা জিনিসে হাত দেওয়া যায় না। আসলে মানে সব কিছুর দামই হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। তারপরে এই যে মুড়ি টোস্টটা কিনে নিলাম, এটা কিন্তু বললো যে দোকানদার খুব খেতে মজা, তাই ভাবলাম কিনে নিই। আর ককারিজগুলোতে কি যে দাম, দেখতেও যেমন ভালো লাগে, কিন্তু ভাবলাম আর কিনবো না, কোথায় রাখবো, আমার বাসায় তো জায়গার নাই, আর এটা তো তেমন একটা ব্যবহারও হয় না, তাই আর কিনলাম না, দেখে শুনেই চলে আসলাম। বাসায় এসে বাজার গুছিয়ে নিচ্ছি। এই যে পনির কিনলাম, এই যে মুড়ি টোস্ট, এটা আসলেই খেতে কিন্তু অনেক মজার। তারপরে মাজুনিও কিনে নিয়ে আসলাম। আসলে সংসারে কত জিনিস লাগে। তারপর ওটস কিনলাম। আসলে অনেক দিন ধরেই ভাবছি একটু ডায়েট করব, করাই হয় না, কিন্তু কিনে নিয়ে আসছি ওটস। এবার ডায়েট করেই ছাড়বো, প্রতিদিনই তাই বলি, কিন্তু ওই খাওয়ার সময় কিন্তু ঠিকই চলে আসি টেবিলে খেতে। তারপরে বাজারগুলো অর্গানাইজ করে রাখছি। রামেন কিনে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব পছন্দ করে। আমার বড় ছেলে বলে দিল, আম্মু আসার সময় কিন্তু রামেন কিনে নিয়ে আসবে, তাই কিনে নিয়ে আসলাম। একটু পায়ার নেহারি রান্না করার জন্য একটা শানের প্যাকেট কিনে নিয়ে আসলাম। তারপর একটু কর্ন কিনে নিয়ে আসলাম। আর পরের দিনের এটা হচ্ছে আরএফএলে গিয়েছিলাম কিছু টুকটাক মশলার জার কেনার জন্য। আমার যে মশলার জারগুলো না আছে ওগুলো একটু পুরানো হয়ে গেছে, তা ভাবলাম একটু নিত্য নতুন কিনে নিয়ে আসি।
ভালো লাগে রান্নাঘরটা দেখতে। আর কেনার মানে আমি যখন আরএফএলে যাই আমার ছোট ছেলে বলছিল আম্মু আসার সময় কিন্তু আইসক্রিম কিনে নিয়ে আসবা। তা নিয়ে আসলাম, নিজেও একটু খেলাম।